গুড মর্নিং বন্ধুরা। এই যে সকাল সকাল চা চলে আসছে, দিদি চা করে নিয়ে চলে এসছে। আর এই যে তো বন্ধুরা, অনপর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ঠান্ডার মধ্যে, আর আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি। আমরা এই কদিন এই যে অমনার মাসির বাড়িতে এসেছিলাম, মানে আমার শালিকার বাড়িতে। তো খুব মজা করলাম, বেশি দিনের টাইম নিয়ে আসেনি। 11 তারিখে ওখান থেকে গাড়িতে উঠেছিলাম, আর আজকে 18 তারিখ। আজকে আমাদের এখান থেকে মোটামুটি যাত্রা শুরু করব 11টা সাড়ে 11টার সময় যাত্রা শুরু করব। তো যাও, যতটুকু হয়েছে ততটুকু খুবই আনন্দ করলাম, মজা করলাম, খুবই ভালো লাগলো। আবার ফিরে যেতে হবে নিজেদের সংসার জীবনযাপনে। কি বলবো, সকাল থেকে শুরু, রাত থেকে সেই যুদ্ধ আর যুদ্ধ। চায়ের টেবিলের আসর, মানে এই চায়ের টেবিলটা প্রতিদিনই হয়, প্রায় হয় আর কি। তো আমরা কালকে তো বেড়াতে গেছিলাম, অনেক রাত্রে বাড়ি এসেছি, প্রায় 9টার সময় বাড়িতে এসেছি। সবাই একটু ক্লান্ত ছিল, হ্যাঁ। আর দিদি সেই ক্লান্ত অবস্থার মধ্যে আমাদের যেটুকুনি খাবার টাবার করে দিয়েছে, খাওয়া দাওয়া করে শুয়েছি। একটু আগে আমরা উঠলাম, এখন বাজে 8:05। তো দিদিও ফ্রেশ, আমরা সবাই মোটামুটি রেডি হয়েছি স্নান করে। বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, দিদিও মোটামুটি ফ্রেশ। জয় শ্রীরাম। বলছি কি, তুমি এত কম সময় নিয়ে এসেছো? হ্যাঁ, এটা তো একদম ঠিক না, এত কম সময় নিয়ে এসেছো। একটু দিদির বাড়িতে বেড়াতে গেলে অন্তত 10টা দিন সময় নিয়ে আসতে হয়, 3-4 দিনের ভিতরে হয়। সকালবেলা বেরোচ্ছি, রাত্রি বাড়ি ফিরছি, কোনো বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া আমরা কিছুই করতে পারলাম না আজ কদিন। বাইরে একটু সময় নিয়ে আসলে বাইরেও ঘোরা হতো, বাড়িতেও আমি কিছু করতাম, রান্না বান্নার ব্যবস্থা করলাম। এটাই আমার একটু আফসোস থেকে গেল, বাড়িতে আমি কিছুই করতে পারলাম না। আর আসবো, যাই যখন আসবো তখন আরে এইসব মাংস আমার গন্ধ লাগে, আলু ভাতে ডাল সিদ্ধ। এবার শুনতে পেয়েছেন, দেখেছেন কালকে কি বলছিল রেস্টুরেন্টে গিয়ে, যে এখন ইচ্ছা করছে আলু ভাতে ভাত ডাল। ওইসব মাংস ওই যে কারি পাতা টাতা দেওয়া থাকে তো ওটা, আর এখানকার যে মশলাগুলো ওটিকে ওটা মনে হচ্ছে নিতে পারছে না, বোঝাতে পারছে না। না ওই যে জার্নি হচ্ছে না, প্রতিদিন ভোরবেলা উঠছে, যে স্নান করে বেরোয়, এতটা জার্নি করছে গাড়িতে। আর এখানে তো পাহাড়ি এলাকা, এখানে জার্নিটা একটু বেশি লাগছে। তারপরে আবার ওই রাত্রি 10টা 11টা 12টা এরকম ফিরছে, তখন আর শরীরে মনে হচ্ছে শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খায়, তখন আর ওই রিচ ফুড আর খেতে ইচ্ছে করছে না। আমার তো তখন গরম, আমরা কি করতাম জানিস, মানে গরম গরম হোটেলের থেকে বিরিয়ানি অর্ডার দেবো, ডাল ভাত খাই না কি কেউ, গরম গরম বিরিয়ানি অর্ডার দেবো, বেশ গরম গরম জলে চান করবো, বিরিয়ানি খাবো, বেশ আরামসে রেস্ট করবো। দিদি কিন্তু চাটা কিন্তু ফার্স্ট ক্লাস করে, একদম মহিষের দুধের চা, একদম ঘন। এটা গরুর দুধের চা, তাও একদম পুরো ঘন। এখানকার দুধ মানে ব্যাপক, আমাদের ওখানকার মতো না যে পাতলা টেস্ট আসে না, ব্যাপক। বাবা কিন্তু প্রতিদিন কিন্তু লিকার চাই খায়, বাড়িতে লিকার চা খায় না। আমরা তো লিকার চা খাই, আপনারা তো দেখেছেন তো বিভিন্ন ব্লগ, আমি গ্রিন টি খাই, কিন্তু তো এখানে ভালো লাগার জন্য মানে দুধ গরম করেছে, তুমি তো বাড়িতে গ্রিন টি খাও, তাহলে সে ভালোই দুধ চা খায়। হ্যাঁ, দুধ চা তো সে আমার তো বাড়িতে গিয়ে মানে আবার কন্টিনিউ তাই হয়ে যাবে, বাড়িতে গিয়ে আবার সেই তো আজকে একটুখানি হলো খারাপ লাগছে, একটু পরেই চলে যাব। এখন যাব আবার সুমনের কাকার বাড়িতে, বারবার আসছে, এসেও ছিল, কিন্তু আমরা সেদিন ছিলাম না। তো ওখানে একটু দেখা করি উচিত, মানে দেখা করে যাবো। তোমরা তো ভাষা জানো না, হ্যাঁ, বারবারই বলছে আসার কথা, একদিন সময় করে আসো, সময় করে আসো। আজ প্রায় মানে 12-13 বছর ধরে বলছে এখানে আসো, এখানে আসো। যদিও তখন দিদিরা অন্য আগের যে বাড়িতে কাজী বাড়ি ওখানে ছিল, এই ফ্ল্যাটটা নিয়েছে 6 বছর হবে না, 6 বছর হয়েছে, তখন থেকে বলছে। তার বেশি 8 বছর হয়ে গেছে, তাকে 2 বছর দক্ষিণেশ্বর ছিলাম। তো চায়ের টেবিলে বসে একটু আড্ডা চলছে, তাই সেই আড্ডাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি, কেমন না হলো। আর অপারেশন তো ফার্স্ট টাইম রিয়াভিশন ট্রেনের জার্নি, আর আজকে যে জার্নিটা করবে সেটা হতো ফার্স্ট টাইম, সবারই ফার্স্ট টাইম। আমি অনেকবার করেছি জার্নি ফ্লাইটে, তো সবকিছুই নতুন নতুন অভিজ্ঞতা, মানে অল্প দিন সময় হলো সবকিছু নতুন নতুন। শুধু একদিনই একটু অসুবিধা,
অহনা সেদিন একটু শরীর খারাপ হয়ে গেছিল, আমরা কোথাও সেদিনকে আর বেরোইনি, ওকে নিয়ে খেলে গেছে সারাটা দিন। ওদিনকে বেরোচ্ছিলাম কিন্তু ওই গ্যাসটা হয়ে গেছিল, কি হয়েছিল জানি না, ও তো মাথা ঘুরে পড়ে গেছিল। তারপর সন্ধ্যাবেলায় নিয়ে ওকে ডাক্তারের কাছে নার্সিং হোমে নিয়ে গেছিলাম জাস্ট চেক করার জন্য। হ্যাঁ, কারণ যেহেতু পড়ে গেছিল, মাথার পিছন দিকে লেগেছিল। হ্যাঁ, চলো গ্যাস হয়ে গেছিল যেটা, এখনো এই তো মোটামুটি 12টা বাজলে মানে 72 আওয়ার্স হয়ে যাবে। ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই, ঠিকঠাক আছে। তো ওয়াশরুমে গেছে, অনেক কিছু ফ্রুটস দেওয়া আছে বাবা, খাও, ভালো লাগছে। বাহ, দারুণ তো, ভালো লাগছে না বাবা? অনেক কিছু আছে সকালবেলায়, হেলদি ফুড হলে। ড্রাই ফ্রুটস আছে। তো বাবাও তো রেডি তাহলে যাওয়ার জন্য। আর আগের বুধবার এই সময় বাড়ি থেকে বেরোচ্ছি রেডি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে? পুরো রেডি তো, প্রায় 8:30টার সময় স্নান টান করা হচ্ছে বাইরে। হ্যাঁ, তো করেন তো যাক, বাবাও তো অনেকদিন পরে এত লং এ বেরোলো। এই এক সপ্তাহ ধরে ট্যুর করলাম। হ্যাঁ, অভিজ্ঞতা আমার অনেক আগের থেকে ছিল, এইরকম লং ট্যুর করেছি, কিন্তু এই যে অভিজ্ঞতা এখানে এসে এত ভালো লাগলো। কেপটা দেখেই বাবার ভালো লেগেছে সবথেকে, তাই না বাবা? অপূর্ব অপূর্ব। দেব তো সে বাবাকে নিয়ে যায়নি তো, তারপরে তো পরে এসে আবার উঠে এসে নিয়ে গেলাম। আমরা ভেতরে ঢুকে বলছি এখানে আসলো বাবাকে নিয়ে, হয়তো ওরা বলছে আমরা দুজনে পাজা করে কিভাবে অভিজ্ঞতা নিয়েছি সেটা আপনার ব্লকে দেখতে পাবেন হয়তো। চ্যাংদোলা করে আমার ভাই আর আমার জামাই, এরা দুজনকে আমাকে যে কি করে হেল্প করেছে আর কিভাবে পরিচালনা করেছে আমার প্রতি, সবসময় ওদের একটা কেমন একটা কি বলি, আর মধ্যে মধ্যে আমি একটু বকাও খেয়েছি তোমার কাছে। বকা তো আমি খাবো, কারণ আমার এখন আমি শুধু বলছি বাবারে নাকটা ঢাকো, সক্স পরো, সক্স ভিজিও না। হ্যাঁ, আমি জানি তো আমার তো শরীরের অনুযায়ী আমার চলতে হবে, একদম নিতান্ত অবুঝ না, তবুও এই এখন আমাকে মনে করে অবুঝ সেই চলি, খুব ভালো লাগলো। আর এখানকার যে পরিবেশ দেখলাম, আসতে ইচ্ছে করে আবার, কিন্তু শরীর একটু অতদূর পারবে কিনা আমি ঠিক অনুমান করতে পারছি। দেখি ভবিষ্যৎ কি বলে, পরে আবার দেখা যদি হয়। হয়ে গেছে, খাওয়া গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইগুলো মিলে দিয়ে যাই, শুকোতে হবে, নাহলে নিয়ে গেলে। বাবা এই কদিন মাসির বাড়ি কেমন লাগলো? ভালো ভালো। আর আসবে? হ্যাঁ বন্ধুরা, এর আগেও প্রথম দিন এসে এখানে শুরু করেছিলাম ভিডিওটা, ব্লগগুলো আর কি। এই যে আজকে হচ্ছে এখানে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, কালকে বৃষ্টি হয়েছিল, এই দেখুন সূর্য এখনও ওঠেনি, মেঘের কোণ থেকে উঁকি মারছে। আর আমরা জামাকাপড় মিলে গেছি, এই শুকিয়ে নিয়ে তবে 10টার মধ্যে 11টা বাজে শুকিয়ে যায়। তো আজকের এই ব্লগটা এই অবধি রাখছি, অনেকটা বড় তো হয়ে যাচ্ছে আসলে, সবগুলোই না, এগুলো তো স্মৃতি, তার জন্য এই ব্লগগুলো করলাম, আমাদের স্মৃতি হিসাবে ইউটিউবে রাখার জন্য এগুলো করলাম। কারণ এখনকার যে প্ল্যাটফর্মগুলো আছে রাখার, অনেকগুলো আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, এমনি আমি যদি কম্পিউটার বা ইয়েতে সে আর দেখা হয় না। সো ঠিক আছে, এই ব্লগটা এই পর্যন্ত আজকের মতো, পরে একটা অন্য ব্লগ দিচ্ছি, করবো। আমরা এখনও ওই বাজারটারে যাবো, এইটুকুনি সময়ের মধ্যে আরেকজনের বাড়িতে যাব। তো ঠিক আছে, এখানে রাখছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগছে আপনাদের কাছে, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা।